স্বাগতম সবাইকে আজকের নতুন ভিডিওতে। অনলাইন ড্রাইভিং প্রশিক্ষণে আপনাদের আজকের শিক্ষণীয় বিষয় বিভিন্ন প্রকার ফিল্টার সম্পর্কে। আমি প্রথমেই জেনে নিই ফিল্টার কী এবং কী কাজে ব্যবহার করা হয়। আসলে ফিল্টার হচ্ছে ফিল্টারিং, দ্যাট মিন্স পরিষ্কার করক একটা অংশ। সেটি মানুষের শরীরেও রয়েছে যে কোনো ইঞ্জিনের জন্য। আমরা যেমন অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনটা সরাসরি ধুলামালুযুক্ত ময়লা আমাদের শরীরে প্রবেশ করে না, এটি অবশ্যই ফিল্টারিং হয়ে আমাদের শরীরে প্রবেশ করে। তো যেহেতু ফিল্টারিং হয়ে আমাদের শরীরেও এই ফিল্টারিং করার জন্য, এয়ার ফিল্টারিং করার জন্য আমাদের যেমন নাকের প্রয়োজন, অনুরূপভাবে এখানে গাড়ির ইঞ্জিনের জ্বালানি, লুব অয়েল এবং এয়ার, এগুলো ফিল্টারিং করার জন্য বিভিন্ন প্রকার ফিল্টার রয়েছে। আমি এই বিভিন্ন প্রকার ফিল্টারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমি গাড়িতে ফিটিং ফিল্টারের সাথে পরিচয় পূর্বেই আমি কিছু ফিল্টার এখানে খুলে রেখেছি আপনাদের অবগতির জন্য। দেখুন, এটা হচ্ছে অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, এটাও ফুয়েল ফিল্টার এক ধরনের। দেন এটা হচ্ছে এয়ার ফিল্টার। তো চলুন এবার গাড়িতে এই ফিল্টারগুলোর অবস্থান এবং তার কার্যক্রম সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি প্রথমেই আসব ফুয়েল ফিল্টার বা জ্বালানি ফিল্টার সম্পর্কে। এই জ্বালানি ফিল্টার কোথা থেকে কোন লাইন এসেছে এবং এর কার্যক্রম কী, এ সম্পর্কে জেনে নেওয়া যাক। আমার ফুয়েল ট্যাঙ্কি থেকে প্রথমে এই পাইপলাইনের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপলাইনের মাধ্যমে আমার ফুয়েল ফিল্টারে জ্বালানি ইন হয়েছে। ওকে, এখানে জ্বালানি ইন হওয়ার পরে ফিল্টারিংয়ের পরে আউটলেট পাইপের মাধ্যমে এটাকে আসছে। এখানে একটা পেন্সিল ফিল্টার আছে। ওকে, এই পেন্সিল ফিল্টার হয়ে ইনজেকশন পাম্পে যায়। জাস্ট আমি আর গভীরে না যাই, এই পেন্সিল ফিল্টারটা অতীব গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই যদি পেন্সিল ফিল্টার ময়লা হয় বা জ্যাম হয়, তাহলে কোনো কারণেই আপনি ইঞ্জিন স্টার্ট দিতে পারবেন না। ওকে, যদি কোনো অবস্থায় ইঞ্জিন স্টার্ট না হয়, আপনি এই পেন্সিল ফিল্টার খুলে এখানে নাট আছে, পেন্সিল ফিল্টার খুলে আপনি এই পেন্সিল ফিল্টার পরিষ্কার করলে পুনরায় আবার ইঞ্জিন স্টার্ট দিতে পারবেন। এখন এই যে ফুয়েল ফিল্টার আছে, এই ফুয়েল ফিল্টার আবার দুই প্রকারের। একটা হচ্ছে পেপার টাইপ, একটা হচ্ছে স্টোনার টাইপ। ওকে, দেন এটা হচ্ছে আপনার পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড কন্টেইনার। ওকে, এটা আপনাদের এখানে কোনো ফিল্টারিং নাই। আসলে এই ছোটো গাড়িতে পাওয়ার স্টিয়ারিং কন্টেইনারের কোনো ফিল্টার নাই, বড় গাড়িতে ফিল্টারিং আছে, স্টিয়ারিং স্মুথলি করার জন্য এটা করা হয়। দেন আমরা যাব অয়েল ফিল্টারে। ওকে, এ দেখেন এইটা হচ্ছে অয়েল ফিল্টার। এই অয়েল ফিল্টারটা ধরেন হাত দিয়ে, এটা হচ্ছে 5000 কিলো চলার পর অয়েল ফিল্টার। 5000 কিলো চলার পরে অয়েল ফিল্টার অবশ্যই পরিবর্তন করতে হবে। সবাই ক্লিয়ার? এটা হচ্ছে অয়েল ফিল্টার। ইঞ্জিনকে পিচ্ছিল করার জন্য ইঞ্জিনের যে লুব অয়েল বা ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়, চলমান লোহার অংশকে ঘর্ষণজনিত কারণে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য যে পিচ্ছিল করা হয়, এই ইঞ্জিন অয়েলকে ফিল্টারিং করার জন্য এই অয়েল ফিল্টারকে ব্যবহার করা হয়। তো আমরা ফুয়েল ফিল্টারের লোকেশন এবং অয়েল ফিল্টারের লোকেশন জেনে নিলাম। দেন আমাদের সর্বশেষ রয়েছে এয়ার ক্লিনার ফিল্টার। আমাদের ইঞ্জিনের ভিতরে, যে কোনো ইঞ্জিনের ভিতরে অবশ্যই বাতাস বা এয়ার ছাড়া ইঞ্জিন কখনো চলতে পারে না। ফুয়েলকে নজলের মাধ্যমে সঠিকভাবে স্প্রে করার জন্য অবশ্যই এয়ারের সংমিশ্রণ দরকার। তবে সেই এয়ারটা অবশ্যই হতে হবে শুদ্ধ এয়ার, একেবারে পরিশুদ্ধ এয়ার। এইটা হচ্ছে এয়ার ফিল্টার। এই বাতাসটাকে একেবারে সূক্ষ্মভাবে এই যে পাইপলাইন আছে আউটলেট, এটা হচ্ছে ইনলেট পাইপলাইন, এর মাধ্যমে এখান থেকে আসার পরে পরিষ্কার হওয়ার পরে বাতাসটা ময়লাটা নিচে পড়ে যায়। এখান থেকে আবার এই যে দেখছেন এটা ঢাকনা, এখান থেকে বাতাসটা ইঞ্জিনের ইনলেট ইনটেক ম্যানিফোল্ড হয়ে কম্প্রেশন চেম্বারে চলে যায়। কম্প্রেশন চেম্বারে হয়ে আপনি আমার ডিজেলের সাথে সংমিশ্রণ হয়ে কাজ করে। এই দেখেন আমরা ফিল্টারটা খুলে ফেলছি, এর নিচে কিছু বালু পড়ে আছে দেখেন। তার মানে আমার বালুযুক্ত যে বাতাসটা আছে, এই বালুটাকে নিচে ফেলে রেখে পরিষ্কার বাতাসটা সে ইঞ্জিনের ভিতরে দিচ্ছে। এই এয়ার ফিল্টার আজকাল সাধারণত 12 মাস হয়ে থাকে। 12 মাস পর এয়ার ফিল্টার সম্পূর্ণরূপে পরিবর্তন করে নিতে হয়। এছাড়াও কোনো লং ড্রাইভ অথবা অতিরিক্ত ধুলাবালুর ভিতরে চলার পরবর্তীতে এয়ারলাইন দ্বারা এই ফিল্টার পরিষ্কার করে নিতে হয় কোনো ওয়ার্কশপে গিয়ে। এ পর্যন্তই। আবারও পরবর্তী দিন নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। Goodbye.